এই ছেলে শিবরাত্রি আসছে দেখবেন এই 2 তারিখে কত গিদের করে কাটোয়া যাবে, জল আনবে, হেঁটে আসবে, দিয়ে মাথায় জল ঢালবে, শিবরাত্রি করবে। আচ্ছা বলুন তো, শিবের ওটা মাথা বটে কি দাদা? আমার গিন্নিকে বললাম খবরদার, এবছর শিবরাত্রি গেলে তো ঠ্যাং ভেঙে দেবো। বলছে কেন? আমি ল্যাংট হয়ে হরিতলায় বসবো, তুই দুধ গঙ্গা জল আমার মাথায় ঢালবি, দিয়ে প্রণাম করে বলবি বাবা তোমার মতো যেন স্বামী পাই গো। তার বেলায় না, ওই স্বামীকে ওইরকম করে সেবা দিয়েছেন? কেউ দিয়েছে বাবা? কেউ দিয়েছে? ঠাকুর পোকে দেখাবে বলে মাখুমের মতো পিঠটা, আবার ব্লাউজের কি ডিজাইন গো বাবা, এইদিকে ফাঁস, ওইদিকে ফাঁস, ওইদিকে ফাঁস, বাবা মনে হচ্ছে বল খেলার মাঠ। চলে গেছে একেবারে বাবারে জল আনতে সুন্দর করে। তোমরা ভালো, তোমাদের তুলনা হয় না। আমার গিন্নি এখন আসতে নাই নাকি? আমার গ্রামে কুটুম আছে কিনা জানি না, বনকাবাসী বলে একটা জায়গা, জানো তো? বনকাবাসী আছে না, তো কাছেই তো বনকাবাসী। তো বনকাবাসীর মাঠে আর আমাদের মাঠটা একই মাঠে চাষ হয়। তো আলু তোলার সময় গিন্নি এখন ভোর 5টার সময় মনে করুন উঠবে না, আর তার স্বামী বলছে গো ঝুমা উঠে পড়ো, আলু তুলতে যেতে হবে, দেখো 5টা বেজে গিয়েছে। আমি পারবো না, তুমি চলে যাও। বেটা ছেলে মাঠে মুনির সাথে নাঙ্গল আছে, নিয়ে যাবে তো। পাঁচজনের বাড়ি 2 বাড়ি বেরিয়ে দিয়েছে, জানা? রাগ হয়ে গিয়েছে, চা করতে বলছে করছে না, ও মেয়ে ছেলে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। বাবাই আমার কোনোদিন মারে নাই বাবা রে, স্বামীকে বাবা বানিয়ে দিচ্ছে, এত বড় বেঈমান যায়। সম্পর্কটা কে হয়েছে বুঝতে পারছে না, মনে করছে বাবার বাড়িতেই আছি। এতদিন আমাকে কোনোদিন গায়ে হাত দেয় নাই রে। আর একজনা কান যে সবাই তো জুটে চলে আসবে। পাশের বাড়ি দুটো যায়, সে বলছে দিদি কি হইল কি? বলছে তোর ভাসুর কোনোদিন আমাকে মারে নাই বাবা রে। সুরে সুরে বলছে, এখানে বলা হয় না ভাসুর হয়েছে, সুর দিচ্ছে, সবই তুই সুর। বলছে শোন, ভাসুর তো 10টার সময় মুড়ি খেতে আসবে, তা দিদি তোর কাপড় সয়া ব্লাউজটা দে, আর আমি স্নান করে তোর হইয়া একটু কিনতে দিই, তুই এই ফাঁকে চান করে দুটো মুড়ি খাইয়ে না। মেয়ে ছেলে কত বুদ্ধি দেখুন মা, মেয়ে ছেলে বুদ্ধি বটে রে, ধন্যবাদ। সঙ্গে সঙ্গে সে আবার মাথায় ঘোমটা দিয়ে সেই সুর ধরিয়ে দিচ্ছে, সেই সুরে সুরেই গাইছে, বাবাই আমার কোনোদিন মরে নয় বাবা। সে ভদ্রলোক 10:30 পৌনে 11টা বাজে মুড়ি খাইতে এসেছে। শালা জাত কখন সে 2 বাড়ি বেরিয়ে দিয়েছে, এখনো কাঁদছে রে। হ্যাঁ, এ তো কান্না থামছে না, ব্যবস্থা করতে হবে। বেটা ছেলে তো চাললে একটা কাশতে ছিল, কাশতে পেরি হজ করে নাকটা ধরে নাকটা কেটে দিয়েছে। যেই নাকটা কেটে দিয়েছে আবার আরো ঘনা হয়ে গেছে। বামানে আমার কি হলো বামানে, আমার পরের কাঁদন কাঁদতে এসে নিচে নাক কাটা গেল বামানে। ঘোমটাটা খুলে গেছে, বলছে কে গো বৌমা নাকি? বলছে হ্যাঁ দাদা, দিদি চান করতে গিয়েছে, এই ফাঁকে আমি কাঁদতে এসেছি গো। তা বলছে পরের কাঁদন কাঁদতে গিয়ে তোমার নাকটাই চলে গেল গো। ভাইয়ের কাছে বলছি তোমার ভাসুর আমার নাকটা কেটে দিচ্ছে, ও 2 বাড়ি বেরিয়ে যাবার একে পাচন করি। বলে বেশ হয়েছে, মেয়ে ছেলে পরের বুদ্ধি ধার করে নিয়ে আয়, কাল যেছে আর আজ হয়ে যায়, যেই কাল যায় আর আজ হয়ে যায়, যেই কাল যেছে আর আজ হয়ে যাচ্ছে। তাহলে আমার কাল কাল বলে আমি গেলাম না কেন জানো? 100 বছর কৃষ্ণ হারা হয়েছিল, শ্রীরামকে দাঁড়ে দাঁড়িয়ে রেখেছিলাম, রাধারানী ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তাই না? সে অভিশাপ পেয়েছিল, বললো তুমি যার অপেক্ষায় এত আগ্রহ সেই তোমাকে ভুলে যাবে। তাহলে মেয়ে ছেলে নিজে দোষ করছো, আর উদর বোঝা বুদর ঘরে চাপাইছো কেন? ছোট্ট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে নাকি বলছেন? কাজে গিয়েছে 2 জন আর মুড়ি নিচে এক্সট্রা 4 জন, তাহলে হইলো কজন? 6 জন। তা করলে তো হবে না মা, ওই কথাটা একটুখানি বুঝতে হবে। এটা তোমার জন্য হইয়াছে বলো, তোমার জন্য হইয়াছে বলো, এটা পুরুষের কোনো দোষ ছিল না। পুরুষরা মাতাল হতে পারে, মাতাল মাই তো তাল কি বাবা? কোনদিন যত মাতাল হোক মাল খা, বউকে গিয়ে মা বলবো না আর মাকে বউ বলবো না বলেছে আজ পর্যন্ত? না গিয়ে বলেছে নাকি এই লাম্প জ্বালো ভাত জ্বালো লম্প খাবো বলেছে? ভাত দে কি দিয়েছ এরকম ভাত? মা ভাত বাবার বাড়ি থেকে এনেছো নাকি? বললো ধান নড়াইছে দেখো, বলছে হ্যাঁ দিয়েছি ভাত। ভাত তো আমাদের ভাত, মেয়ে ছেলের ভাত আছে?
মেয়ে ছেলের ভাত নাই। তবে তবে এই মেয়েদেরকে আমরা বড় ভালোবাসি, মাথায় করে রেখেছি, বুকে ধরে রেখেছি, ঝোলার ভেতরে ভরে রেখেছি। কিন্তু মেয়েরা মেয়েদের সন্দেহবাদী মন, যার জন্য মা মনসা কে ঝোলার ভেতরে ভরে রেখেছিল দেবাদিদেব মহাদেব। ওই কুশের ঝাঁটা দিয়ে তার চোখটাকে কানা করে দিয়েছে। আর মনসা বলেছিল একবার কোলে নাও মা, তুমি আমার মা জননী, আমি তো বুঝতে পারি নাই মায়ের স্নেহ কেমন, ভালোবাসা কেমন হয় আমি জানি না। ওই ঝাঁপিয়ে চেপে পড়েছে আর বাঁ দিকের কাঁকালটা ভেঙে দিয়েছে। যা বলছে আজ থেকে যত নারী আছে সবারই কোমর ভেঙে যাবে রে। মেয়ে ছেলেরা নিজের দোষ, ওই জন্য দেখবেন কলসি নিয়ে যায় বাঁ দিকে, ছল্লাক 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 ছল্লাক। হ্যাঁ ঠিক বলেছেন, আমার মা জননী ঠিক বলেছে। খবরদার ওর দলের নাম লিখিও না বাবা, ওই মেয়ে ছেলে মোটেই ভালো নয়। তাই বলবো কি জানো, ওরে নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, 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 নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। এরা সারা জন্ম ঠিক থাকে না, এরা সারা জন্ম ঠিক থাকে না, করে কলম। নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, 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 নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। এবার চার যুগে নাকি পুরুষ নারীকে কাঁদালো, নারীকে কেউ কাঁদায় না, এরা নিজের দোষে কাঁদে। কি বাবা, সৎযুগের নারায়ণ কি করলো না, দুর্বাসা মুনি একটা পারিজাতের ফুলের মালা দিয়েছিল। কাকে দিয়েছিল? ইন্দ্র রাজাকে। ইন্দ্র রাজা সেই মালাটা লক্ষ্মীর গলায় না দিয়ে সেই মালা দিয়েছিল হাতির গলায়, নাকি বলছেন? ওই হাতিটা মালাটাকে নিয়ে পায়ের তলায় ফেলে দিয়েছে, দূরে ফেলে দিয়েছে। মুনিবরের অভিশাপ হলো, দেবরাজ ইন্দ্র বলছে যা তোর স্বর্গের লক্ষ্মী পাতালেতে বাবা চলে যাবে রে। লক্ষ্মী এক প্রকারের নয়, 8 প্রকারের লক্ষ্মী আছে। ভাগ্য লক্ষ্মী, যশ লক্ষ্মী, ধনং লক্ষ্মী। হ্যাঁ, কারণ আপনারা জানেন কোজাগরী লক্ষ্মী, গৃহ লক্ষ্মী, মেলা লক্ষ্মী আছে বাবা। আবার এখন পছন্দ হয়েছে একটা পচার লক্ষ্মী, নাকি দেখবেন যে আসল লক্ষ্মী নারায়ণ অনন্ত সজ্জায় বিছনার মধ্যে এখানে শুয়ে আছে না অনন্ত নাগের উপরে, আর লক্ষ্মী পদ সেবা করছে। তার আসল লক্ষ্মীকে কখনো ফেলে না, মা লক্ষ্মী গৃহলক্ষ্মী তাহলে অনন্ত সজ্জায় বিছানার মধ্যে এখানে শুয়ে আছে, আসল লক্ষ্মী যায় না। কিন্তু দেবরাজ ইন্দ্রের লক্ষ্মী পাতালে চলে গেল, পাতালে, পা তলে, পা তলে, লক্ষ্মী পাতালেই তো যায় নাকি বাবা। সপ্তদার পরিহরি বৈঠলো শ্রীহরি, এই পাতালেই যেতে হয়, পাতালেকে লক্ষ্মীকে রাখতে হয়। একটু সাধুগুরু বৈষ্ণবের কথাটা শুনুন। ও কত মুনি জনার মন হরে এই পুরুষের প্রেম সাগরে, সাগরে উলকেশের বন, সাগরে উলকেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদনার মোহন। সাগরে উলকেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদনার মোহন। সেটাই হয় না প্রদীপ তার মাঝে একদিন, সেটাই হয় না প্রদীপ তার মাঝে একদিন, ওই ডাক বড় তার ঝাম্বারে
ওরে উলোকেশের বন সেটাই গুপ্ত বৃন্দাবন দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন মদন মোহন কেন বললাম পুরুষের 5টা বান কটা বান 5টা মদন মাদন শোষণ স্তম্ভন মোহন নাকি বাবা নারীরও 5টা বান আছে অরবিন্দু অশোকা নবমল্লিকা রক্ত উৎপলা দেখবেন একটা আছে না এই মেয়ে ছেলের 5টা বান আছে কিন্তু মদন বানের সঙ্গে চুয়াতো বানে যখন আকর্ষণ হয় তখন মহামিলন হলে পরে গোবিন্দ দর্শন হবে নাকি গো হ্যাঁ কামকে পুড়িয়ে ছাই করলে পরে প্রেমের জন্ম হয় প্রেম গাঢ় হলে পরে রতির জন্ম হয় আর রতি থেকে তখন মতি পড়বে না পল্লকও পড়বে না নাকি বলছেন রতি কিন্তু ঝরে না ঝরে হ্যাঁ এই মেয়ে ছেলেরা সর্তা বিন্দু ধারণাং জীবনং বিন্দু পতনং মরণং ধারণ করলে মরবে পাত করলেও মরবে তাহলে তুমি যে কথা বলছো এই কথা তোমার মানে হয় তাই তো সেদিন লক্ষ্মী পাতালেই গিয়েছিল আবার সমুদ্র মন্থন করে আবার লক্ষ্মীকে ওঠানো হলো নাকি বলছেন কারা উঠিয়েছে পুরুষের দল উঠিয়েছে তোমাকে দশপ্রহরণের ধারিণী কে নাম দিয়েছে এই পুরুষের 10টা অস্ত্র তোমার হাতে দিয়েছি তবেই তো তুমি হইছো তোমাকে তিল তিল করে জন্ম দিয়েছি তোমার নাম দিয়েছি তিলোত্তমা এই পুরুষের তোমাদের কৃতিত্ব হয়ে সেই নারী জন্ম হয়েছে নাকি গো হ্যাঁ মেয়ে ছেলের কোনো কিছু আছে আচ্ছা না কেটে যাত্রা ভঙ্গ করো না এই পুরুষ তোমার পেটে হাত বুনিয়ে দিয়েছে তা হয়তো বাচ্চা হয়েছে হয়নি বাবা জরৎকার মুনি তার স্বামী সেই মনসাকে বিয়ে করেছিল জরৎকার মুনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন প্রাতম সন্ধ্যা স্বয়ং সন্ধ্যা মধ্যম সন্ধ্যা তা জরৎকার মুনি বলেছিল আমার যদি নামের অক্ষরে কোনো নারী থাকে তাকে আমি বিবাহ করব ওই বাসুদেব ভগ্নী মনসা তার সঙ্গে সঙ্গে বলেছিল তুমি যদি আমার কাজে কোনোদিন বাধা দাও সেদিন আমি আর তোমার সংসারে থাকবো না নারী বলেছিল বেশ তোমাকে থাকতে হবে না মুনিবর তুমি চলেই যাবে তো একদিন সন্ধ্যা লেগে গিয়েছে আর মুনিবর করেছে কি ওই মনসার করলে জানু দেশে মাথা দিয়ে শুয়ে আছে উড়ুতে তেমন সময় সন্ধ্যা লেগে গিয়েছে কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছে বলে স্বামী উঠে পড়ুন সন্ধ্যা লেগে গিয়েছে আর কাঁচা ঘুম ভাঙালে পরে দেখবেন কি অবস্থা হয় সঙ্গে সঙ্গে বলছে সন্ধ্যাকে বলছে সন্ধ্যা আমি বিনা কি তুমি বইয়ে চলেছো সন্ধ্যা বলছে না মুনিবর আপনি যতক্ষণ না ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করছেন আমি কিন্তু বইয়ে যাব না বলে মেয়ে ছেলে এই তো মজা লেগে গিয়েছে এবার তা বলছে আমি তোর ঘরে আর থাকবো না এবার আমি আবার বনে তপস্যা করতে যাব বলে স্বামী তুমি তো চলেই যাবে নারীদের মাতৃত্ব শ্রেষ্ঠ যে নারী বিয়ের পরে মা হতে পারে না তার জীবনে কোনো দাম থাকবে না কি বাবা থাকে সকালবেলা কলতলায় যাওয়া লাইনতে যাবে মেয়েরা বলে বাঁচা মেয়ের মুখ দেখিস না অযাত্রা বলে না কারা বলে গো মেয়ে ছেলেরা বলে কিন্তু বেটা ছেলে বলে এ বাঁচা ছেলের মুখ দেখিস না কি ভাই এই দেখো মিলেমিশি করি কাজ হার জিত নাহি লাজ ছেলেরা সব বাইরে থাকে কত কষ্ট করে দেখেছো এসেছে গান মানে করাবার জন্য আপনাদের শোনাবার জন্য এরা যখন চলে যাবে মেয়েগুলো দেখছে হ্যাঁ আমার স্বামী বাড়িতে নাই গো এইবার একটু পাড়ায় পাড়ায় বেরিয়ে আসি আর সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেরা এই মেয়ে ছেলে যা তোমরা ভালো তোমাদের বলছি না তোমাদের কোনো দোষ নাই তোমাদের কোনো দোষ নাই তোমাদের তোমাদের মতো মেয়ে হয় না মা বর্ধমান জেলার মতো মেয়ে হয় গো সঙ্গে সঙ্গে মুনিবর তখন বলছে স্বামী তোমার ঔরাস যত একটা সন্তান আমায় করো তুমি যে দান সঙ্গে জরৎকার মুনি বলছে মনসা পেটের কাপড়টাই একটুখানি সরিয়ে দাও পেটের কাপড়টা যেই সরিয়ে দিল অস্থি অস্থি বলে 3বার হাত বুলিয়েছিল তা হইতে একটা ছেলের জন্ম হইয়া গেল নাম যার আস্তিক মুনি সবার আছে জানা আপনারা জ্ঞানী জনে শুনুন 16 আনা ঠাকুর মশাই যখন পুজো করে কি বলে বাবা আড়াই কলি মন্ত্র বলে না গো ওম আস্তিক কশ্য মুনি মাতা ভগ্নী বাসকী তথা জরৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে বলে না তাহলে পেটটা হাত বুলি দিয়ে তো ছেলে হয়ে গেছে যা বাড়ি চলে যাইবার নাকি গো ঠাকুর মশাই আছে নাকি এইখানে
আমার একটা ঠাকুর মশাই ছিল গো, খুব ভালো মানুষ ছিল, আমাদের কবি জগতেরই লোক। এই কুটো বলে একটা জায়গা আপনাদের কাছে, বুড়ো ঠাকুর বলে, মানে ওর নাম দীনবন্ধু ব্যানার্জি, বুঝতে পারছেন, ক্যান্সার রোগে মরে গেল। খুব ভালো ছিল, কবি গানে ভালো দোহারি করতো। যখন এই নিগনের মাঠে আসি আমি এইদিকে রাস্তা দিয়ে, আমার মনটা মানে মুখটা মনে পড়ে যায়। খুব ভালো শিল্পী, একটা ভালো উঠেছিল, কিন্তু ভগবানের ইচ্ছায় তার তো বেশি দিন আর চাল থাকলো না। হ্যাঁ, এই ধরার বুকে আমি কি বলিব ভাবের কথা, বলিব ভাবের কথা, চার যুগে নারী কাঁদে। বাবা ছেলেরা যেন কাঁচে বল মেরে দিও না শোনা, বল খেলছে ছেলে পুলে, দেখবেন কমিটির ভাইদেরকে বলছি যেন কাঁচে বল মেরে দেয় না, ভাইদের বিপদ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কি বলিব জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। তাই রাবণ রাজা যেদিন কথা দিয়েছিল প্রজাদেরকে, সাম দাম ভেদ দ্বন্দ্ব, ওই লঙ্কাটা বর্তমানে যেটা সোনার লঙ্কা হয়েছে, যেটা ছিল সেটা এখন শ্রীলঙ্কা নাকি বাবা, লবণ সমুদ্রের মধ্যে খানে গো আমার রাবণের বাস ছিল। রাবণ প্রজাদেরকে কথা বাবা দিয়েছিল ভালো, অন্ন দেব, বস্ত্র দেব, বাসস্থান দেব, আর নারায়ণের লক্ষ্মীর যুগল মূর্তি এনে আমি সোনার লঙ্কা, লঙ্কাটাকে ধাম বানাবো। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। ওই লঙ্কাটাকে সোনার লঙ্কা নয়, সোনার লঙ্কা আমি লঙ্কা ধাম। সঙ্গে সঙ্গে কি করলো, সাথে সাথে সেদিন পঞ্চবটির বনে সুন্দরভাবে কুঠুরি নির্ণয় করে রাবণ গিয়ে লক্ষ্মীকে ভিক্ষা স্বরূপ এনেছিল। না ভবতী ভিক্ষাং দেহি বলি রাবণ দাঁড়াতে দাঁড়িয়েছিল, লক্ষ্মীকে নিয়ে গিয়েছিল সম্মানে, রেখেছিল অশোক কাননে। শোক নাই, তাপ নাই, ব্যাধি নাই, জরা নাই নাকি বাবা, অশোক কানন, অশোক অশোক, যেখানে শোক নাই তাপ নাই কিচ্ছু নাই, সেইখানে রেখেছিল। সঙ্গে সঙ্গে কি করলো আপনারা জানেন, এই চারটে ভাই ছিল, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। একজনের বউ নাম হচ্ছে উর্মিলা, একজনের নাম হচ্ছে সুতকেতু, একজনের হচ্ছে মান্ডবী, আরে হচ্ছে সীতা। জনক রাজা চারটে ভাইকে চারজনে বিয়ে করেছিল, হ্যাঁ চারটে মেয়েকে, চার ভাইয়ের মেয়েকে এরা চারটে ভাই বিয়ে করেছে, এরা চারজনাই ওর শ্বশুর, মিথিলা রাজা জনক। সঙ্গে সঙ্গে কি করেছিল জানেন, তখন সীতাকে যখন নিয়ে আসা হলো, রামচন্দ্র অযোধ্যায় ফিরিয়ে নিয়ে এসেছিল, সঙ্গে সঙ্গে ওই উর্মিলা, মান্ডবী, সুতকেতু বলেছিল, বললো দিদি আমরা তো রাবণের মূর্তি দেখতে পাই নাই, কেমন করে রাবণ মূর্তি দেখাও বলো না। ও মাটির সঙ্গে করি দিয়ে ছক কেটে রাবণের মূর্তিটাকে দেখিয়েছিল। সীতা করেছে কি, ওই রাবণের মূর্তির উপরে শুয়ে আছে। আচ্ছা আপনারা বলুন, মাঠে ঘাটে চাষি যদি আমার ভাইরা বাইরে থেকে এসে যদি তার বউ পর পুরুষের ফটো নিয়ে যদি বসে থাকে বুকের মধ্যে ধরে, তাহলে কি করবেন, ভালোবাসবেন, গায়ে গুড় ঢেলে চাটবেন, না পাঁচনের বাড়ি নাচন দেখাবেন? হ্যাঁ, রামচন্দ্র বলছে লক্ষণ রে, সীতা রাবণকে ভুলতে পারে নাই ভাই, যেখানকার মাল সেইখানে দিয়ে যায় না তোর কাছে তে গাই, যা যেখানকার মাল সাইডে ডেলিভারি করে দিয়ে। তাই বাল্মীকির তপবনে গো সেদিন ওরে জানি পুষ্পরথে করে রাবণ যখন নিয়ে গিয়েছিল, আবার পুনরায় দেখো রামচন্দ্র অরণ্যের মধ্যেখানে দিয়ে এলো শুনি। সীতার জন্ম হয়েছে মাটিতে নাকি বলছেন, জমির মধ্যেখানে সীতা ফিটে উঠেছিল বলে নাঙ্গল, ওই জন্য একে বলা হয় শীতে নাকি, একে লোকে বলছে সীতা মাতা, অর্থাৎ শীতেতে উঠেছিল বলে এর নাম হচ্ছে সীতা। তাই যেখানকার জিনিস আর সন্তান যখন গর্ভে থাকে তখন একটু গুরু আশ্রমে দিতে হয়। ভাগবত গীতা মহাভারত আমাদের মধ্যেখানে রামায়ণ সেই গ্রন্থখানা একটুখানি কর্ণের দ্বারাই, জিহ্বালিঙ্গের দ্বারাই কর্ণেতে বাগ ব্রহ্ম একটু শুনতে হয়, ভাগবত পাঠ শুনতে হয়, গীতা পাঠ শুনতে হয়, রামায়ণ শুনতে হয়, মহাভারত শুনতে হয়। কিন্তু এখনকার মেয়েরা কি শোনে, পরাণ যায় জ্বলিয়া। কি বলবো, লজ্জা লাগা দরকার এই নারী সমাজকে, কারণ এই নারী সমাজ দেশটাকে কলঙ্কিত করছে। এদের এমন যা পোশাক পরা ঠিক মনে তার কাঁটাতে বাগান ঘেরা, কি
কি গো এদের পোশাক দেখলে লজ্জায় মরে যায় বাবা। কাঁটা লাগা ব্লাউজের নাম কি কাঁটা লাগা, চারিদিকে কাঁটা লাগিয়ে দিচ্ছি। নেটের মাল পড়ছে, শাশুড়িও পড়ছে বেটার বউ পড়ছে। কোনটা শাশুড়ি না কোনটা বেটার বউ বোঝা যায় না। আমার 6 মাস আগে একটা নাতনি হয়েছে, নাতনি ভাইপোর প্রথমে বেটা দিয়ে আবার বিটি হয়েছে। বেটার কোলে বিটি, আর প্রথমে যার বেটা হয় বেড়ে যায় বুকের পাটা, আর যদি পর 3টে মেয়ে মেয়ে হয়ে যায় তাহলে বলবে এবার অনুজ তনুজর গদয় যায়, নাম রেখে দেবে। মরে যা 3টে বিটি হয়েছে, হ্যাঁ মাটি ঢিপ কি বলছেন। আর যদি কার 5টা বেটা হয়, আরে বাবরে বাবরে, সে রাতে দিনে অফিসার চয়েস বিয়ার হুইস্কি ব্র্যান্ডি নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, আমার বেটা আমার বেটা আমার বেটা। সারমানির মা কত সুন্দর, আমি কি বলিব ভাবের কথা তোমারে জানা, ভাবের ঘরে ভাব লাগাই তোমার কাছে সেই জন্য ওই যত্ন সহকারী সীতা মাতাকে দিয়ে এসেছিলেন। যখন সীতা প্রসব করেছিল, কাকে করেছিল? লবকে। তো নাম যার মনে করুন, সেদিন ওই মুনিবর যিনি রত্নাকর দস্যু ছিলেন, দস্যু থেকে বাল্মীকি মুনি হয়েছিলেন। বাল্মীকি তপবনে দিয়ে এসেছিল, তো তা বললো বাবারে আমার ধ্যানে বসেছে মুনিবর। তো সীতা বলছে বাবা এটা বাঘ ভালুকের বন, আমি তোমাকে লবকে দিয়ে গেলাম। যখন ধানে বসেছে দেখছে আমার ছেলেটার বাঘ ভালুকের মন খেয়ে নেবে, ওর লবকে কোলে করে নিয়েই জল আনতে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে মুনিবার ধানে থেকে উঠে দেখছে লব কোথা গেল, নাই তো নিশ্চয়ই তাহলে খেয়ে ফেলেছে। ও সঙ্গে সঙ্গে মন্ত্রপুতর দ্বারায় কুশ ঘাসকে ছিঁড়ে নিয়ে একটা সন্তান তৈরি করে দিয়েছিল, নাম যার কুশ, আর এর নাম হচ্ছে লব। প্রাণ প্রতিষ্ঠিত করে দিয়েছে পুরুষে। তাহলে তোদের ঘাস ছিঁড়ে দিয়েছি, সন্তান হয়েছে। পেটে হাত ঘুরিয়ে দিয়েছি, সন্তান হয়েছে। থু করে পানের পিছ ছড়িয়ে দিয়েছি, ছেলে হয়ে গিয়েছে। জটা চিড়ে আচার মেরেছি, ছেলে হয়ে গিয়েছে। তাহলে তোদের কি দরকার আছে মেয়ে ছেলে? এটা ছেলেরা 10,000 লোকের রান্না হয় কে ভাই? তখন কে করতে যায়? এই বেটা ছেলে যায়। কি গো কটা মেয়ে যায় রান্না করতে? 250 গ্রাম ছেলে ভাত আনছে, আর বরাঙে মনে করুন শেষ নাই। কি করবো বোন, কাজে শেষ নাই, স্বামীকে ভাত দিতে হতে ছেলে আসছে, জামাই আসছে। তা সেই জন্য বলছে না, যখন পিতাই নাহি জন্ম দিল পরে, আর যখন ছেলে জন্ম হইল মা ছিল না ঘরে, পুরুষই জন্ম দিয়ে গিয়েছে, নারীতে জন্ম দিতে পারে না। নারীরা প্রসব করে সন্তানকে ফেলে দিয়ে চলে যায়, মা কখনো সন্তানের মুখ মানে তাকায় না। কিন্তু ছেলে বাবা যদি বেঁচে থাকে, সে ছেলের মুখ তাকিয়ে কিন্তু সে কোনো খারাপ কাজ করতে পারে না। বলবো আমার একটা ছেলে আছে, কিন্তু মায়েদের এখন ভরসাই নাই, বুঝতে পারছেন? ছেলে ফেলে দিয়ে অন্যজনের হাত ধরে পালাইছে, মা ছি ছি ছি, সমাজটা কি হয়ে গেল রে। তাহলে 4 যুগের কথা বলা গেল, নারীরা নিজে নিজে কেঁদেছে, পুরুষ কাউকে কাঁদায় নাই। আর একদিন এই বেটা ছেলে ফুটো করিয়ে 4 ফুটো মেরে দিয়েছে। আপনাদের কাছে ফুটো মেরেছে। রাধারানী যখন জন্ম হয়েছিল, বিশ্বভানু নন্দিনী কীর্তিকার ঘরে, সাথে সাথে যশোদা খবর পেয়েছিল ওই একটা বিশ্বভানু নন্দিনী হয়েছে, কিন্তু কান্নি হয়েছে। গোপালকে কোলে করে নিয়ে গিয়েছে, নামিয়ে দিয়েছে, হামাগিরি খেলা করছে, এ যেখানকার মাল সাইডে চলে গিয়েছে। রাধা দোলনায় দুলছে, গিয়ে একবার থাপড় মেরে দিয়ে তার চোখ ফুটে গিয়েছে, কান্নি ছিল। তাহলে সেদিন আমি ফুটো করিয়েছি, আর বৃন্দাবনে ফুটো মেটে দিয়েছি, না কি বলছে? কত ছিদ্র কলসী সেদিন গোবিন্দের মাথায় শিরপ্রিয়া হয়েছিল। রাধারানী জল আনবে বলে বলেছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে। কলসী ডুবিয়ে দিয়েছে, আর শত ছিদ্র কলসীর মুখে কৃষ্ণের মুখ লেগে লোক দেখানি করে জটিলা কুটিলাকে দেখাবার জন্য, বৃন্দাবনবাসীকে দেখাবার জন্য, জগৎবাসীকে দেখাবার জন্য, কলঙ্ক মোচন করার জন্য তার মাথায় জল ঢেলে দিয়ে সেই থেকে দেখবেন পূজাতে শত ছিদ্র কলসী লাগে। আমি জানাই কথা বাবা আপনাদের কাছে,
এটা হচ্ছে মাংসপিণ্ড। ওই যে ঠাকুর মশাই বসে আছে, যখন যজ্ঞ করে আগে বালি দিতে হয়, তাই না? কাল তো পুজো হয়েছে, হোম হয় না? আমার বাড়িতেও তো হয়েছে। তাহলে হোমে এটা মাংসপিণ্ড। মধু আর কৌটবের মেদ থেকে এসে মেদিনী। আমি তোমাকে সব দিয়েছি। শঙ্খ চুরমুড়ি শাখার জন্ম হলো, লোহা চুরমুড়ি লোহার জন্ম হলো, বানা চুরমুড়ি বালার জন্ম হলো, উদ্দার লগ্মনি সিঁদুরের সৃষ্টি করেছিল। কি মেয়ে ছেলে কি দিয়েছে? ঘোড়ার ডিম দিয়েছে। কিচ্ছু নাই ওদের। আচ্ছা, ওদের খালি একটা কথা, যে মুখে বড় চোপা, খুব কথা। মেয়ে মুরল, শিশু রাজা, আর অম্বল হয় বাসি ভাজা। যে বাড়িতে মেয়ে মুরুলি হয়, আমার বাড়িতে হোক আর আপনাদের বাড়িতে হোক, সে বাড়িতে কখনো সংসার ভালো হইতে পারে না। মেয়ে মুরুলি হলে মুচ্ছুদি করলে মেয়ে চাইলে রাজ্য চালাইতে পারবে? বাড়িতে পারবে মা? ওই জন্য বলছে মেয়ে মুরুল, শিশু রাজা, অম্বল হয় বাসি ভাজা। এই দেখবেন কালকে কলাই সদ্য করেছেন, তারপরে গড় গড় অনেকে দেয়, আতপ চালে দেয় না। আর যদি বাসি মাল খান কেমন ঢেকার উঠবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, সেই জন্য বলছে হ্যাঁ মা তোমরা পালাইছ, রাগ করো না, পালিয়ে যেও না। এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও, তাহলে তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না। বুঝতে পারছো তো? যাবে যাও, একটু হিসাব করে যেও। তাই যাক, হ্যাঁ আর বেশি কথা বলবো না, অনেক আমি বলে দিয়েছি। তোমার যা প্রশ্ন ছিল, 4 যুগে এত প্রশ্ন নয়, এত কথা বলারও দরকার নাই। বলতে গেলে অনেক কিছু বলতে হবে নাকি বাবা? রাধা রানীর কাছে একজনা রুক্মিণী সত্যভামা ছিল, কলিতে একজনা বিষ্ণু প্রিয়া হলো, আর একজনা লক্ষ্মী প্রিয়া হলো নাকি? বিষয় বিষে বাঁধতে গিয়েছিল গোবিন্দকে, সেই জন্য একজনা লক্ষ্মী প্রিয়াকে বিষধর সর্পে দংশন করেছিল, আর রূপের অহংকারে ভগবানকে বাঁধতে গিয়েছে। রূপ দিয়ে, যৌবন দিয়ে, পশরা দিয়ে ভগবানকে বাঁধা যায় না। যাবে? কৃষ্ণ একার নয়, জগতের প্রতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি। তাই যাক, তোমার যা বলার ছিল আমি আমার বলা হলো। এবার তুমি এসো, টাকার বেলায় সমান সমান কম বেশি না হইলো। তুমি এবার বলো, সে অনেকক্ষণ তো বসে আছো ম্যাডাম, আর আমি বলতে পারছি না। তাই যাওয়ার সময় বলছি, শোনো একটা ছোট্ট করে গান আমি আপনাদের মধ্যে এখানে দিয়ে যাই, না কি বলছেন? দাওয়াই ভালো হয় কি গো? হ্যাঁ, আমি কি বলবো জানেন? এই জগতে এসে আমি পুরুষ, পুরে তিনি করেন বাস, পূরণ করেন অভিলাষ। পুরুষ নাম তাই বিশ্ব চরাচরে, যেজন নারীকে পূরণ করতে পারে সেই তো পুরুষ নাম ধারণ করে। এই নারীকে বিয়ে করে পুরুষের জীবন জ্বলে গেল। তাই কি বলছে জানেন? জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ও মাস্তে ফোটালি জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে ফুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে ফুল।
কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি সবাই মিলে মা তোমরা অনুধ্বনি দাও আমি কিন্তু দেখতে পাচ্ছি দাও না দাও ঝগড়া করার সময় তখন বেরোয় এখন অনুধ্বনি বেরোচ্ছে না বেশ ভালো ভালো খুব ভালো মেয়ে ছেলে ওই দেখো একাই 100 ভালো ভালো সুন্দর এবার উনি আসুক আমার গিন্নি আপনারা হাতে করে আনবেন সিন্নি নাকি ওকে দেবেন এবার সুন্দরভাবে আমি আমার দ্বিতীয় পালা রাখলাম উনি বলুক যতটুকু দরকার বলার বলবে তারপরে মিলন গীতি হবে আপনারা ধৈর্য ধরে বসে থাকুন সুন্দর উনি বলুক যতক্ষণ পারে বলে নেন হ্যালো 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 হ্যালো